হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পঞ্চম ক্লাসে আপনাদেরকে শেখাবো মুসলিম ফরাজের বন্টন ও সাধারণ নিয়মাবলী। একজন মৃত ব্যক্তি তার মোট সম্পত্তি তাদের ওয়ারিসদেরকে ভাগ বটরা কিভাবে বন্টন করে সে নিয়ে আলোচনা করব। প্রথমত পুত্রের অংশ। মৃত ব্যক্তির পুত্রের অংশ। একজন মৃত ব্যক্তি তার পুত্র কতটুকু সম্পত্তি পাবে। মৃত ব্যক্তির অংশ, পুত্রের অংশ, প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে। প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে। কন্যার অংশ। মৃত ব্যক্তির পুত্র সন্তান না থাকিলে, শুধুমাত্র একজন কন্যা সন্তান থাকিলে ওই কন্যা সন্তান সম্পত্তির 2/1 অংশ পাবে। যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে কন্যা সন্তান পাবে 3/2 সম্পত্তি। 3 নম্বরে স্বামীর অংশ। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার স্বামী পাবে 4/1। যদি সন্তান না থাকে তাহলে তার স্বামী পাবে 2/1, 2/1। স্ত্রীর অংশ। মৃত ব্যক্তির সন্তান থাকলে তাহার স্ত্রী পাবে বা স্ত্রীগণ সকলে মিলে পাবে 8/1। যদি সন্তান না থাকে, স্ত্রী বা স্ত্রীগণ সকলে মিলে 4/1। এক্ষেত্রে স্ত্রীর সংখ্যা 4 জন। মৃত ব্যক্তির সন্তান থাকলে পিতা পায় 6/1 বা 6/1। যদি সন্তান বা পুত্র সন্তান না থাকে তাহলে অন্যান্য ওয়ারিসদের অংশ দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি পিতা পুনরায় আসাবা হিসাবে পাবে। মাতার অংশ। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার মা পাবে 6/1। যদি সন্তান না থাকে তাহলে মাতা পায় 3/1, 3/1। মৃত ব্যক্তি ভাই বোন থাকলে মাতা পাবে 6/1। 7 নম্বরে মৃত ব্যক্তির পিতা, পুত্র, পুত্রের পুত্র, দাদা এদের যে কেউ ন্যূনতম জীবিত থাকলে মৃত ব্যক্তি ভাই বোন ওয়ারিস থেকে বঞ্চিত হবে। 8 নম্বরে মৃত ব্যক্তির নিকটতম ওয়ারিস দ্রুততম ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত রাখে। আপনাদের 8টা নিয়ম ও অংশীদারকে সম্পর্কে আলোচনা করলাম। একটা বিশেষ আপনার সবাই খেয়াল রাখবেন, নিকটবর্তীর আত্মীয় বা ওয়ারিস দূরবর্তী ওয়ারিসদের সম্পদ থেকে বঞ্চিত রাখে। হ্যালো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।